আজকে আমি ৯টি অবাক করা কিচেন টিপস নিয়ে চলে এসেছি। আমাদের গৃহিণীদের কাজ অনেক সহজ হয়ে যাবে। কিচেনে কাজ করার সময় আমাদের কম বেশি একটু অসুবিধার মধ্যে সকলকেই পড়তে হয়। তো কিচেনের কাজ অনেক সহজ হয়ে যাবে আর আমাদের সময়টাও অনেকটাই বেঁচে যাবে। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি আপনাদের একটু হলেও উপকারে লাগবে। টিপস নাম্বার 1। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি মুড়ি নিয়েছি আর মুড়িটা না নিমড়ে গেছে। তো অনেক সময় দেখবেন মুড়ির প্যাকেটটা যখন আমরা একটু লুজ ছেড়ে দিই কিংবা মুড়ির ডাব্বাটা একটু লুজ রয়ে যায়, তখনই দেখবেন এই মুড়িটা পুরো নির্মে যায় আর আমাদের চিন্তায় পড়ে যেতে হয়। কেননা কেউ খেতে চায় না আর মুড়িটা তো ফেলে দিতে হয়। তো এখন থেকে আর ফেলে দিতে হবে না। তো দেখতেই পারছেন এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে মুড়িগুলো দিয়ে দিলাম। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে মুড়িটা একটু নাড়াচাড়া করে নেব। খুবই কম সময়ের মধ্যেই এটা আবার মুচমুচে হয়ে যায়। একেবারে মনে হবে যেন ঘরেই ভাজা হলো গরম গরম মুড়ি, আর খেতেও খুব ভালো লাগে। তো মুড়ি নির্মে গেলে আর ফেলে দিতে হবে না, এইভাবে করে আবার মুচমুচে করে নেবেন। টিপস নাম্বার 2। ফ্রিজ থেকে চিকেন বার করে রাখলে প্রচুর ঝামেলার মধ্যে পড়তে হয়, অনেকটা সময় নিয়ে নেয় বরফটা গলার জন্য। তো এখন আর প্রবলেমে পড়তে হবে না। 1 চামচ মতো নুন দিয়ে দিতে হবে, তারপরে সামান্য গরম জল ওই চিকেনের ওপর দিয়ে দিলেই পুরো 10 মিনিটের মধ্যেই বরফটা গলে যাবে। আমার তো এখানে 10 মিনিটও সময় লাগেনি, তার আগেই চিকেনটা সুন্দরভাবে ছেড়ে গেছে। অনেকেই আবার ভাবতে পারেন এতে করে চিকেনের টেস্ট থাকে না, তো একদমই নয়। চিকেনের টেস্টটা একদম ঠিক থাকে আর চিকেন দিয়ে যে একটা গন্ধ ভাব আসে সেটাও চলে যায়। আর এখন তো ব্রয়লার মুরগিতে অনেক রকমের ওষুধ ইঞ্জেকশন ব্যবহার করা হয়, এতে করে আমাদের শরীরের খুব ক্ষতি হয়। তো জলটা ফেলে দিলে আমাদের শরীরের পক্ষেও কিন্তু উপকার। ফ্রিজ থেকে চিকেন বার করে আর ঝামেলার মধ্যে পড়তে হবে না, এই টিপসটা ফলো করবেন। টিপস নাম্বার 3। আর এই টিপসটা আমাদের বাঙালিদের অনেক কাজে লাগবে। তো আমরা বাঙালিরা ভর্তা প্রিয় মানুষ, প্রত্যেক ঘরে ঘরেই ডেইলি প্রায় ভর্তা হয়। আর সবথেকে ঝামেলার কাজ হলো এই লঙ্কা গরম করা, লঙ্কাটা ভাজা, এতে করে একটু ঝামেলায় পড়তে হয়। তো আর ঝামেলায় পড়তে হবে না। এখানে দেখতে পাচ্ছেন আমি অনেকটা লঙ্কা বেশি করে ভেজে নিয়েছি, ভেজে সামান্য একটু লবণ দিয়ে এটা ভালো করে মেখে রাখছি। এতে করে আমাদের সময়টা অনেকটাই বেঁচে যায়। সামান্য একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে যদি আমরা একটা কৌটোর মধ্যে রেখে দিই, তাহলে কিন্তু আমাদের সময়টা অনেকটাই বেঁচে যায়। আর আমাদের প্রয়োজন মতো একটু বার করে ভর্তাতে মাখিয়ে নিলেই হয়ে যাবে, এক্সট্রার কোনো ঝামেলা করতে হবে না। আর এইটাও অনেক দিন পর্যন্ত থাকে কৌটায় ভালো করে রেখে দিলে। তো আমরা যদি এমনি লঙ্কা ভেজে রেখে দিই তাহলে কিন্তু একেবারে নিমিয়ে যাবে, সেটা আর পরবর্তীতে ইউজ করতে পারবো না। তো এইভাবে যদি আমরা একটা কৌটোয় রেখে দিই, তারপরে প্রয়োজন মতো বার করে দেখুন ভর্তাটা আমি বানিয়ে নিলাম। এতে করে অনেকটা ঝামেলা কমে গেল আর ভর্তার কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এবার চলে এলাম টিপস নাম্বার 4। আর এই কাজটা করতে করতে আমাদের গৃহিণীদের চোখ দিয়ে জল চলে আসে, আমরা তো পুরো কাঁদতে কাঁদতে শেষ। তো আর চোখের জল আসবে না। পেঁয়াজ কাটার সময় আমাদের চোখ দিয়ে অনবরত জল ঝরে যায় আর চোখটা প্রচুর জ্বালা করে। তো এইভাবে মুখটা দুদিকে কেটে তারপরে খোসাটা ছাড়িয়ে কিছুক্ষণ যদি আমরা জলে রেখে দিই তাহলে কিন্তু ওই ঝাঁঝটা চলে যায় আর পেঁয়াজ কাটার সময় আমাদের চোখটাও জ্বালা করে না। খুব ভালোভাবে আমরা পেঁয়াজটা কেটে নিতে পারবো। যখনই আমাদের অনেকগুলো পেঁয়াজ একসাথে কাটতে হয় তখনই এই প্রবলেমটা হয়। তো এইভাবে করে একবার দেখতে পারেন। এই টিপসটা ফলো করে খুবই সহজেই পেঁয়াজগুলো কেটে নিতে পারবেন, কোনো রকম চোখে জল আসবে না, খুশি খুশি পেঁয়াজটা কেটে নিতে পারবেন। টিপস নাম্বার 5। তো দেখতেই পারছেন এখানে আমি একটা কাঁচকলা নিয়ে নিয়েছি আর কাঁচকলা আমাদের শরীরের পক্ষে খুবই উপকার। তো অনেক সময় কাঁচকলা সেদ্ধ করার সময় আমাদের ঝামেলার মধ্যে পড়তে হয়, যখনই আমরা ভাতে দিই ভাতটা কালো হয়ে যায়, সেই ভয়ে ভাতে দিতে পারি না। তো কাঁচকলার খোসাটা না ছাড়িয়ে দু সাইডটা একটু কেটে নিয়ে সামান্য একটু লবণ ঘষে দিয়ে
ধুয়ে এটা ভাতে দিয়ে দিতে হবে। এতে করে আমাদের কাজটা অনেক সহজ হয়ে যায়, আলাদা করে আর সেদ্ধ করতে লাগে না। আর ভাতটাও কিন্তু সাদা ধপধপেই থাকে। তো ভাতটা হয়েই এসেছে আর দেখতেই পারছেন ভাতটা একেবারে সাদা ধপধপ করছে। আমি একবার ভালো করে দেখাচ্ছি। দেখুন এবার কলাটা আমি উঠিয়ে নিলাম। আর এটা ছাড়াতেও খুবই সহজ, খুবই তাড়াতাড়ি এটা ছাড়ানো হয়ে যায় দেখুন। আর এটা খুব ভালোভাবে সেদ্ধও হয় আর ভাতটাও কিন্তু কালো হয় না। দেখতেই পারছেন কত সুন্দর সেদ্ধ হয়েছে। তো এই টিপসটা ফলো করতে পারেন। এবার টিপস নাম্বার 6। তো দেখতেই পারছেন এখানে আমি কিছু ডিম সেদ্ধ করতে দিচ্ছি। আর ডিম সেদ্ধ করতে দেওয়ার সময় সামান্য একটু লবণও দিয়ে দিচ্ছি। তো আপনারা আবার ভাবতে পারেন যে ডিম সেদ্ধ করার সময় আবার লবণ কেন দিচ্ছে। এটাই হচ্ছে মেন কাজ। অনেক সময় দেখবেন যখন বাড়িতে মেহমান আসে তখনই বেশি বেশি হয় এই প্রবলেমটা আমাদের সাথে। ডিম সেদ্ধ করার পর যখনই ছাড়াতে যাই ডিমের সাথে ওই খোসার সাথে ডিমটা দেখবেন চলে আসে। আর অনেকটাই ভেঙে ভেঙে যায়, খোসাটা ঠিকঠাক উঠতে চায় না। আর ওই ডিমগুলো মেহমানের সামনে দেওয়া যায় না। তো আমরা যদি সামান্য একটু লবণ দিয়ে দিই ডিমটা সেদ্ধ করার সময়, খুব সুন্দরভাবে দেখবেন ওই খোসাটা উঠে আসছে। এই যে দেখতেই পারছেন কত সহজ, কত ভালোভাবে খোসাটা ছাড়ানো হয়ে যাচ্ছে। আর এরকম ফ্রেশ ডিম যদি আমরা মেহমানের সামনে দিই তাহলে তো ভালো। আর যদি ভেঙে ভেঙে আসে সেটা কিন্তু দেয়া যায় না। তো এই টিপসটা ফলো করবেন, দেখবেন একটু হলেও উপকারে লাগবে। ডিমে সামান্য একটু লবণ দিলে অনেক রকমের উপকার পাওয়া যায়। এক তো ডিমের খোসাটা ভালোভাবে ছাড়ানো হয়ে যায়। আর হচ্ছে ওই ডিমের মধ্যে যে কীটাণু থাকে সেগুলোও নষ্ট হয়ে যায়। আর ডিমটা খুব সুন্দরভাবে সেদ্ধও হয়। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে আমি ছাড়িয়ে নিয়েছি। এবার শুধু কেটে পরিবেশন করলেই হয়ে যাবে। সামান্য একটু লবণ আর জিরে গুঁড়ো দিয়ে এখানে আমি পরিবেশন করেছি। টিপস নাম্বার 7। আমরা গৃহিণীরা পরিষ্কার পরিচ্ছন্ন কিচেন সকলেই পছন্দ করি, কিন্তু পরিষ্কার রাখাটা একটু কষ্টের হয়ে যায়। তো সেই কষ্টটাই সহজ করতে এই টিপসটা নিয়ে চলে এসেছি। আমরা অনেকেই আছি কিচেনে ডাস্টবিন রাখতে পছন্দ করি না। আমিও বাইরে রাখি, কিচেনে রাখতে আমার ভালো লাগে না। তো কিচেনে ডাস্টবিনটা রাখলে যেমন দেখতেও খারাপ লাগে আর বাজে একটা গন্ধও আসে, তার জন্য বাইরে রাখাটাই ভালো। আর ছোটোখাটো কিছু কাজকাম করলে, এই যে আমি এখন একটা শশা কেটে নিয়েছি আর দেখুন খোসাটা জড়ো হয়ে গেছে। তো এটা আবার আমাকে বাইরে ফেলতে যেতে হতো। এখন আর বাইরে যাওয়া লাগবে না, খুব সহজ একটা উপায় বার করেছি। তো এখানে যাদের ক্যাবিনেট আছে, কিচেন ক্যাবিনেট, তো এই ক্যাবিনেটে এই দেখতেই পারছেন আমি এখানে একটা ক্যারি ব্যাগ নিয়ে নিয়েছি। ক্যারি ব্যাগটা ভালো করে আটকে নিতে হবে, ঠিক এইভাবে করে একটু টাইট করেই আটকাতে হবে। তো দেখুন ঠিক এইভাবে করে আমি এটা বন্ধ করে দিলাম। আর এতে করে একটা দেখুন ব্যাগ হয়ে গেছে। এরকম করে ক্যারিটা রেখে দিলে এটা কিন্তু কাজ অনেক সহজ হয়ে যাবে। আর দেখুন আমাকে হ্যাট হতে হচ্ছে না, আমাকে বাইরে ফেলতে যেতে হচ্ছে না। এটা আমি খুব সহজেই এরকম দাঁড়িয়ে দাঁড়িয়েই এটা ফেলে দিতে পারছি। তারপরে খাবারে যদি কিছু অবশিষ্ট বেঁচে যায় সেগুলো সঙ্গে সঙ্গে এরকম ফেলে দিয়ে তারপরে আমরা প্লেটটা ধুয়ে নিতে পারবো। এতে করে আমাদের কাজটা কিন্তু অনেক সহজ হয়ে যাচ্ছে। আর পেঁয়াজের খোসা, আলুর খোসা সবসময় তো আমাদের জমতেই থাকে, কাজ করলেই নোংরা হয়। তো সেইগুলো সব আমরা খুব সহজেই এইভাবে করে আমরা ফেলে দিতে পারবো। সবথেকে যেটা ভালো সেটা আমাকে হ্যাট হতে হচ্ছে না কিংবা বাইরে যেতে হচ্ছে না, খুবই নর্মাল আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কাজগুলো করে নিতে পারছি। ভাত খাওয়ার পর আর প্লেটে যখন অবশিষ্ট কিছু বেঁচে যায় তখনই ওই ফেলতে যেতে খুবই ঝামেলা মনে হয়। তো এইভাবে খুবই সহজে ফেলে আমি থালা বাসনগুলো ধুয়েও নিতে পারবো। তারপরে যখন ময়লাটা ভরে যাবে বাইরে গিয়ে ডাস্টবিনে এটা ফেলে দিয়ে আসতে পারবো। তো এই টিপসটা আপনাদের কেমন লেগেছে আমাকে জানাবেন। টিপস নাম্বার 8। অনেক সময় দেখবেন এই ছোলা কিংবা ঘুগনির মটর, ছোলার ডাল এসব মানে রাত্রিরে ভিজোতে দিতে ভুলে যাই। তখন সকালে উঠে নাস্তা বানানোর সময় খুবই ঝামেলার মধ্যে পড়তে হয়।
এই প্রবলেমটা সলভ করতে একটা সুন্দর সহজ আইডিয়া নিয়ে চলে এসেছি। এখানে আমি জল গরম করতে দিয়েছি আর একটা হটপট নিয়ে নিয়েছি। হটপটে একটা টিফিন কৌটো বসিয়ে দিয়েছি। টিফিন কৌটোতে ওই ছোলাটা দিয়ে তাতে গরম জল দিয়ে ঢাকনাটা বন্ধ করে দেব। আর এই হটপটের সাইডেও কিছু জল গরম দিয়ে দেব। অনেক সময় আমরা যখন ভুলে যাই কিংবা বাড়িতে কোনো গেস্ট আসলে খুবই টেনশনের মধ্যে পড়ে যাই, ডাইরেক্ট আমরা প্রেসার কুকারে দিয়ে দিই, তখন কিন্তু ভালো হয় না। অনেক সিটি দেওয়ার পরেও ভালো করে সেদ্ধ হয় না। তখন যদি আমরা 5 থেকে 10 মিনিট এইভাবে করে হটপটে রেখে দিতে পারি তাহলে কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়, খুব সুন্দর ফুলে ওঠে। আর এটা কিন্তু ঘুগনির মটর কিংবা কাবলি ছোলা কিংবা ছোলার ডাল এগুলো যদি এইভাবে করে রাখতে পারি খুবই কাজে লাগবে। তো এরকম গরম জলে হটপটে যদি রেখে দিই তারপরে কুকারের 2টো সিটি দিলেই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো দেখতেই পারছেন ছোলাগুলো কত সুন্দর সেদ্ধ হয়েছে এই কিছুক্ষণের মধ্যেই, 5 থেকে 10 মিনিটের মধ্যেই খুব সুন্দর ফুলে উঠেছে। আর এটা খুবই কাজের। আমি তো প্রায় ভুলে যাই, আমি যখনই ভুলে যাই তখন ঠিক এইভাবে হটপটে একটু গরম জল দিয়ে মুখটা বন্ধ রেখে কিছুক্ষণ রেখে দিলেই খুব সুন্দর ফুলে যায়। আপনারাও একবার এটা ট্রাই করতে পারেন, এটা খুব কাজের। লাস্ট টিপস নাম্বার 9। আপনারা কি চাল ধোয়া জল ফেলে দিচ্ছেন? আমি কিন্তু চাল ধোয়া জল কখনোই ফেলি না। চাল ধোয়া জলের কিন্তু অনেক উপকার রয়েছে। আর উপকারটা যদি জানতে পারেন তাহলে আপনারাও কোনো দিন চাল ধোয়া জল ফেলে দেবেন না। তো দেখুন চালটা ধুয়ে আমি জলটা ভালো করে একটা বাটিতে ঢেলে নিলাম। তো চাল ধোয়া জল আমাদের স্কিনের জন্য খুবই উপকার, তারপরে আমাদের চুলের জন্য খুবই ভালো। আমরা যদি চাল ধোয়া জল একটু শ্যাম্পুর সাথে মিশিয়ে চুলে লাগাতে পারি এতে করে আমাদের চুল ভালো থাকে। আর একটা কাজে লাগে, তো আমি চাল ধোয়া জল ফেলে না দিয়ে এইভাবে গাছেতে দিয়ে দিই। আর গাছগুলোতে দিলে গাছ খুবই ভালো থাকে। আমি কিন্তু গাছে কোনো কিছুই দিই না, এই চাল ধোয়া জল দিই, এতে করে গাছগুলো খুবই ভালো থাকে। আপনারাও আর চাল ধোয়া জল ফেলে দেবেন না। আর দেখুন মানি প্ল্যান্ট গাছের পাতাগুলোও খুব সুন্দর হয়েছে। তো এই ছিল আজকের টিপস। আর আজকের টিপসগুলো আপনাদের কেমন লেগেছে আমাকে জানাবেন। আর সব থেকে কোন টিপসটা বেশি ভালো লেগেছে সেটাও জানাবেন। আমার ভিডিও দেখে আপনাদের যদি একটু উপকার হয় তাহলে আমি মন থেকে খুশি হব। তো আজকের এই টিপস ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সকলকে বাই বাই।